সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মাটন রান্না করি। চলো, এখন সব গুছিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আলু আছে। আর এবার ম্যারিনেট করে নিলাম আমি মাটনটাকে আদা পেঁয়াজ রসুন বাটা আর একটু দিয়ে কী বলে সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে ব্যাস দিয়ে আমি মাটনটাকে এবার সিটি মেরে নেব। সাথে পোলাও বানাচ্ছিলাম, তারও একটু ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম। এবার প্রেশারটা আটকে আমি 6-7টা মতো সিটি দেব। আমি কিন্তু মাটনটা আগে সিটি দিয়ে নিই, তাতে খেতেও টেস্ট কিন্তু খারাপ হয় না, আরও ভালো হয় আশা করি। এবার কড়াইতে আলু ভেজে তুলে নিয়ে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিলাম। দিয়ে পেঁয়াজ টমেটোটাকে নিচে ভালো করে ভাজা ভাজা একটু করে নেব, যতটা সম্ভব হয় একটু ভাজা ভাজা একটু করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছি। এর মধ্যে একটু চিনি দিয়েছি, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভাজবো ভালো করে, যতক্ষণ না পেঁয়াজের জলটা মরে যায় ততক্ষণ এটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজের জলটা টানা অবধি ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ না পেঁয়াজের জলটা টানছে ভাজতে হবে এটাকে সুন্দর করে। ভেজে নিয়ে এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু মাটন রান্না বা চিকেন রান্না কোনোটাতেই কিন্তু আমি জিরে বা ধনে গুঁড়োটা দিই না। আমি শুধু জাস্ট এই পেঁয়াজ আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাই আমার রান্নায় থাকে। ভালো করে নিয়ে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে। গরম মশলা গুঁড়োটা এখন দিলাম, আবার পরেও একটু দেব। ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে এবার যে আমি মটনটাকে যে সিটি মেরে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। মাটনটা সিটি মেরে নিলে না মানে কড়াইতে রান্না মাটনের টেস্টটা একটু আলাদা হয়, আর সিটিটা না মারলে মাটনটা ঠিকঠাক সেদ্ধ হয় না। ওই জন্য আগে সিটিটা মেরে নিলাম। মোটামুটি 80% কুক হয়ে যায় মটনটা। এবার ভালো করে কষাতে হবে। মটন কিন্তু তুমি যত কষাবে তত তার স্বাদ বাড়ে, কষানো যত ভালো হবে মটনের স্বাদ তত বাড়ে। আর চর্বি বলো বা তেল বলো যেটা মাটনে, সেটা কিন্তু আমি পরে দিই, একসঙ্গে দিই না। মাটন যখনই কষানো হয় তখনই দিই না, কিছুটা হয়ে যাওয়ার পর মশলাটা তারপরে দিয়ে, তাই না টেস্টটাও বাড়ে আর খেতেও ভালো লাগে। আর আমরা মাটনে চর্বি বা তেল যেটাই বলো দিলে আমরা খেতে ভালো লাগে, আমাদের ভালোবাসি আর কি। সাথে এবার আলু দিয়ে দিলাম, দিয়ে আলুটাও একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে, একটু আলুটা মিশিয়ে এবার মাটনের যে আমরা যে মটন যে প্রেশারে যখন করেছিলাম সিটিটা দিয়েছিলাম তখন যে স্টকটা ছিল এবার সেই স্টকটা দেব। দেখো কালারটা কি সুন্দর এসছে। এই যে এবার স্টকটা দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল আমি এতে অ্যাড করলাম না। দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট ফুটতে দিলেই মোটামুটি তোমার আলু এবং মাটন যেটুকু 20% বাকি ছিল 100%ই সিদ্ধ হয়ে যাবে, আর প্রেশারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে এখন মোটামুটি ফুটে এসছে, এবার জাস্ট বন্ধ করব। এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। কেমন হলো বা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।